আচ্ছা, ওকে, এবার শুরু করা যায়। দেখো, আমাদের আজকে হচ্ছে সরলরেখার লেকচার 1। হ্যাঁ, ফার্স্ট লেকচার আমাদের 3.1-এর তিনটা জিনিস মূলত আলোচনার টপিক। একটা হচ্ছে স্থানাঙ্কের রূপান্তর, আর একটা হচ্ছে সমীকরণের রূপান্তর, আর লাস্ট ওয়ান হচ্ছে অক্ষ সংক্রান্ত কিছু ম্যাথ আছে। হ্যাঁ, তিনটা জিনিসই মূলত আমাদের শিখতে হবে। তো স্থানাঙ্কের রূপান্তর আর সমীকরণের রূপান্তরের মধ্যে ফার্স্ট যে ডেফিনেশনটা, যে স্থানাঙ্ক কাকে বলে, এটা আমাদের একটু জানা দরকার। এটা না জানলে আমাদের বাকি জিনিসগুলো বুঝবো না। তো স্থানাঙ্কটা প্রথমত একটা বিন্দুর হয়। কিসের হয়? একটা বিন্দুর হয়। তো একটা বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে, যেমন ধরো আমি এখানে পি অফ এ কমা বি লিখলাম, এটা কি বুঝায়? এটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের ধরো এই যে মূল বিন্দু 0,0, এখান থেকে এদিকে কত একক দূরত্ব বলতো? এ একক দূরত্ব গেলাম, আর উপরের দিকে কত একক দূরত্ব গেলাম? বি একক। একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে বলতো এক্স অক্ষ থেকে এই পি বিন্দু দূরত্ব হচ্ছে কোটির মানের সমান, তাই না? বি এর মানের সমান। আর ওয়াই অক্ষতে পি বিন্দু দূরত্ব হচ্ছে ভুজের মানের সমান। খেয়াল করছো? একটা বিন্দুর ক্ষেত্রে এক্স অক্ষ থেকে দূরত্ব, এক্স অক্ষ থেকে এই যে পি বিন্দু দূরত্ব, এইটুকু ডিস্টেন্স, সেটা কার মানের সমান? কোটির মানের সমান। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, সেটা কার মানের সমান? ভুজের মানের সমান, তাই না? আর এক্ষেত্রে এই দূরত্বটা অবশ্যই কি লম্বালম্বী হিসাব করা হয়। কিভাবে হিসাব করা হয়? লম্বালম্বী হিসাব করে আমরা এই এই বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করি, তাই না? লম্বালম্বী হিসাব করে কি করি আমরা? বিন্দুর অবস্থান নির্ণয় করি। আচ্ছা, তো সেম ভাবে এই জায়গায় এই যে এই যে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে ছেদ বিন্দু, হ্যাঁ, এক্স অক্ষ এবং কি ওয়াই অক্ষের যে ছেদ বিন্দু, সেটাকে আমরা কি বলি? মূল বিন্দু, তাই না? ওয়াই ও ওয়াই প্রাইম, এই মূল বিন্দু 0,0। আর এই মূল বিন্দু 0,0, এটার কনসেপ্টটা যেভাবে ব্যাখ্যা দেওয়া হয় যে 0 থেকে ডানে গেলে প্লাস আর বামে গেলে মাইনাস, উপরে গেলে প্লাস আর নিচে গেলে মাইনাস। তো এই যে এখানে ফার্স্ট চতুর্ভাগের কথা যদি আসি, ফার্স্ট চতুর্ভাগে এখানে ডানে যাচ্ছ প্লাস, উপরে গেছো প্লাস, এই জন্য প্লাস প্লাস। সেকেন্ড চতুর্ভাগের কথা যদি আসি, সেক্ষেত্রে কি বামে গেছো মাইনাস আর উপরে গেছো প্লাস, তাই না? এই জন্য মাইনাস প্লাস। আর থার্ড চতুর্ভাগের ক্ষেত্রে দেখো, বামে গেছো মাইনাস আর নিচে আসছো মাইনাস, এই জন্য থার্ড চতুর্ভাগে আমাদের কি মাইনাস মাইনাস। আর চতুর্থতে কি হলো? এই যে প্লাস, ডানে গেছো প্লাস আর নিচে আসছো মাইনাস, এই জন্য চতুর্থতে প্লাস মাইনাস। এই হিসেবে আমাদের বিন্দুর অবস্থানগুলো নির্ণয় করা হয়, যে কোন বিন্দুটা কোন চতুর্ভাগে যাবে, সেটা আমরা এখান থেকে এই প্লাস মাইনাসের হিসাব থেকে আমরা হচ্ছে কি করি? বের করি। এটা তো আমরা জানি, গ্রাফ পেপারে বিন্দু বসানো, এটা কি আমরা এসএসসিতে শিখছিলাম না? মনে আছে কি না? গ্রাফ পেপারে বিন্দু বসানো, এটা কি আমরা এসএসসি লেভেলে আমাদের তাই না পড়া হয়েছিল কিনা বলো? আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে ইনিশিয়াল কথা, যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। এগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই, আছে? এখন কোন একটা বিন্দু কোন চতুর্ভাগে পড়বে সেটা কি বের করতে পারবো? যদি বলা হয় যে 7,-3, এটা কোন চতুর্ভাগে বলো তো? চতুর্থ, তাই না? বা -3,5, এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগ, তাই না? তো সেই হিসেবে আমরা পজিশন বের করতে পারবো। কোনো সমস্যা আছে এটুকু নিয়ে, কথা নিয়ে? আচ্ছা, ওকে। তো এখন আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় এই যে আমি এক্স এবং ওয়াই দ্বারা যে স্থানাঙ্কগুলো লিখলাম, এটাকে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক। এটাকে কি বলা হয়? কার্টেসীয় স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক বা ইংলিশে বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তো কার্টেসীয় স্থানাঙ্কতে মূলত কি দ্বারা বের করি আমরা বিন্দুর অবস্থান? বলো, এক্স এবং ওয়াই। আর আরও একটা স্থানাঙ্ক ব্যবস্থার সিস্টেম আছে, যেটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক, যেটাকে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করা হয়। এটাকে কিসের মাধ্যমে প্রকাশ করা হয় বলতো? আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করা হয়। তো এক্ষেত্রে হিসাবটা কীরকম একটু দেখো, যে ধরো যেখানে আমি একটা বিন্দু নিলাম পি অফ এক্স কমা ওয়াই, এখান থেকে আমি পি এম লম্ব টানলাম, তাহলে এই যে ও থেকে এম পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স, আর এম থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই। এটা আমরা সবাই বুঝি না? এক্স আর ওয়াই এর কথা। এখন হিসাব করো, ও থেকে পি পর্যন্ত দূরত্ব, এই দূরত্বকে যদি আমি আর বলি, ওকে, আর এখানে ওই যে দূরত্বের রেখাটা, ও পি রেখাটা, সেটা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এই যে আর কমা থিটা দ্বারাও এই বিন্দুর অবস্থান আমরা ডিফাইন করতে পারবো। ওকে, এইখানে স্থানাঙ্ক ব্যবস্থার কাজ কি? স্থানাঙ্ক ব্যবস্থার কাজ হচ্ছে বিন্দুর অবস্থান নির্ণয় করা। কাজ কি বলো? বিন্দুর অবস্থান নির্ণয় করা। আর সেক্ষেত্রে এই যে মূল বিন্দুর সাথে সাপেক্ষে মূলত হিসাব কিতাবগুলা করা হয়। ওকে, তো এখন লক্ষ্য করো এই জায়গায় হিসাবটা কিভাবে চিন্তা করা হয়। ধরো তুমি 30 ডিগ্রি কোণে একটা এই যে রেখা টানলা, আর সেখান থেকে 5 একক দূরত্বে একটা বিন্দু কেটে নিলা। এই যে একটা বিন্দু চলে আসলো না, এটাকে আমরা ডিফাইন করবো 5,30 ডিগ্রি। 5, কি বলো? 30 ডিগ্রি। তাহলে এইরকম এই যে দূরত্ব এবং কোণ, এই দুইটাকে মিলিয়েও আমরা স্থানাঙ্কের অবস্থান নির্ণয় করতে পারি কিনা বলো?
বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। তো সেজন্য এই সিস্টেমটাও আমাদের হচ্ছে শিখা লাগবে বা জানা লাগবে। অ্যান্ড এই সিস্টেমের প্রয়োগটা মূলত এই দুইটা একককে ইউজ করে হয়। এই আর এবং থিটা এই দুইটা একককে ইউজ করে আমরা এভাবে বিন্দুর অবস্থানটা আমরা নির্ণয় করতে পারি, যেখানে এক্স আর ওয়াই এর মান তোমার কাছে ধরো যে জানা নাই, বুঝছি? হ্যাঁ, এক্স আর ওয়াই এর মান জানা নাই, কোণ এবং দূরত্ব দেওয়া আছে, এই শর্ত ধরে তুমি হচ্ছে বিন্দুর অবস্থান বের করলা। বুঝছো না বুঝো নাই বলো? হ্যাঁ, তোমাকে যদি বলা হয় যে 7,25 ডিগ্রি, ওকে, এই বিন্দুটা কোথায় তা নির্ণয় করো, তার মানে তোমাকে আগে 25 ডিগ্রি কোণে ওকে একটা লাইন টানতে হবে, সেখান থেকে 7 একক করে দূরত্ব কেটে নিতে হবে, তাইলে তুমি পাবা ওই নির্দিষ্ট 7,25 ডিগ্রি এই পয়েন্টটা। বুঝছো নি বলো? সেক্ষেত্রে তুমি 7,25 ডিগ্রি এই পয়েন্টটা পেয়ে যাবা। অ্যান্ড সেক্ষেত্রেও কিন্তু ওই পয়েন্টের বিন্দুর অবস্থানই মূলত আমরা এখানে বের করতেছি। স্থানাঙ্কের কাজই হচ্ছে কি বলো? বিন্দুর অবস্থান নির্ণয় করা। স্থানাঙ্ক ব্যবস্থার কাজ কি? বিন্দুর অবস্থান নির্ণয় করা। আর এক্ষেত্রে দুই রকম স্থানাঙ্ক ব্যবস্থা আমরা দেখি, একটা হচ্ছে কার্টেসীয়, একটা হচ্ছে পোলার, মানে দুইটা আলাদা আলাদা সিস্টেমে আমরা বিন্দুর অবস্থান বের করতে পারি। একটা হচ্ছে এক্স আর ওয়াই হতে দূরত্ব দিয়ে, আর একটা হচ্ছে কোণ এবং মূল বিন্দু থেকে দূরত্ব দিয়ে। যেখানে কোণ আর কি মূল বিন্দু থেকে দূরত্ব, এই দুটো দিয়ে আমরা বের করি। বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার হয়েছে? এখন এই জায়গায় কনভার্সনটা আমাদের শিখতে হবে যে এক্স আর ওয়াই থেকে আর কমা থিটাতে কিভাবে যাব, বা আর কমা থিটা থেকে এক্স আর ওয়াইতে কিভাবে আসবো। হ্যাঁ, এই কনভার্সনটা আমাদের শিখা লাগবে। এই কনভার্সনটা আমরা শেখার জন্য আমরা একটু সূত্রের হেল্প নিই। চলো, এটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে? বলো। নাই? আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আসলো ও পি এম বা ও এম পি, এই যে সমকোণী ত্রিভুজটা আসলো, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই জায়গার কনভার্সনের শর্তগুলো শিখে ফেলবো। আসি যে ত্রিভুজ ও এম পি এ ভূমি এক্স বাই অতিভুজ আর ইকুয়াল টু হচ্ছে কস থিটা। এক্স ইকুয়াল টু আসলো আর কস থিটা, ঠিক আছে? এটা একটা সম্পর্ক। বা লম্ব ওয়াই ডিভাইড বাই আর ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তার মানে ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। বুঝছো নি বলো? তাহলে এই যে এখানে এক্স ইকুয়াল টু আর কস থিটা, হ্যাঁ, তারপর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এই যে আমাদের কি দুইটা সূত্র এখানে চলে আসলো। এবং এইখানে আর এবং থিটা মান বসালে এক্স এবং ওয়াই এর মান পাই, তার মানে এটা হচ্ছে পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট হওয়ার সূত্র। এটা হচ্ছে কি পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট হওয়ার সূত্র। এটাকে ইকুয়েশন নাম্বার 1 এন্ড এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দিই। এবার আমরা বাকি ক্যালকুলেশন দেখবো যে ধরো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে কি হয়? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার কস স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে আর স্কয়ার কমন গেলে কস স্কয়ার থিটা প্লাস স্কয়ার থিটা, সেটার মান হয়ে গেল 1। তাহলে কি হয়ে গেল? আর স্কয়ার। তার মানে আলটিমেটলি আর ইকুয়াল টু পাচ্ছি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে প্লাস মাইনাস হবে? কেন হবে না? আর হচ্ছে এখানে একটা দূরত্ব বোঝাচ্ছে। আর কি বোঝাচ্ছে? এখানে দূরত্ব বোঝাচ্ছে। দূরত্ব তো আর ঋণাত্মক হয় না, দূরত্ব ঋণাত্মক হয় না, ঠিক আছে? তাহলে এখানে আর ইকুয়াল টু আর হচ্ছে আমাদের রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের সূত্রটা, কি বলে দূরত্বের সূত্রটা। আর থিটার সূত্রটা বের করার জন্য 2/1 করব। 2/1 যদি করা হয় তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু আর সাইন থিটা ডিভাইড বাই আর cos theta, আর কাটা গেল sin theta by cos theta, that is tan theta equal to y by x, বা theta equal to বলা যায় tan inverse y by x। এটা হচ্ছে আমাদের দূরত্বের সূত্রটা। বুঝছো নি বলো? এটা হচ্ছে কিসের সূত্র? যে কোণের সূত্রটা। এটা হচ্ছে কোণের সূত্র, আর হচ্ছে দূরত্বের সূত্র। এই হলো কনভার্সন, যে একটা থেকে আরেকটাতে আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে বের করতেছি। ওকে, এখানে দেখো তো, এখানে হিসাবে কোনো সমস্যা আছে কিনা দেখো। এখানে ক্যালকুলেশনের বেসিকে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখন দেখো আমি তোমাদেরকে এবার আরেকটু ভালো বেসিকে একটু আসি। ধরো এখানে এই যে আমরা 7,25 ডিগ্রি বললাম, কত বললাম? 7,25 ডিগ্রি। এটার এক্স অক্ষের সাথে এই যে বিন্দুটার অবস্থান বললাম, হ্যাঁ, এখান থেকে যে লম্ব টানো, এই দূরত্ব কত আর এই দূরত্ব কত সেটা আমরা বের করতে চাই। 7,25 ডিগ্রি না, এই দূরত্ব কত আর এই দূরত্ব কত সেটা কি এর আগে বের করতে পারতেছিলা না? এই দূরত্ব হচ্ছে সূত্র কি এক্স না?
এই দূরত্ব কি এক্স না, আর উপরের দূরত্ব কি ওয়াই। দেখো আমাদের সূত্রটা কি কাজে লাগে সেটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি আর কস থিটা, সূত্র শিখছো না, ওই যে প্রমাণ দেখছিল, হ্যাঁ প্রথমটা 1 নম্বর সূত্রটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা। আর হচ্ছে এই যে এখানে দূরত্ব, আর থিটা হচ্ছে কোণ। তাহলে এখানে হবে কত 7 cos 25। কথা বুঝছো নি? তাহলে ক্যালকুলেটর দিয়ে বের করো কত আসে, 7 cos 25, আর আর ওয়াই ইকুয়াল টু আর sin থিটা 6.34, আর ওয়াই ইকুয়াল টু কত আসে এখানে 7 sin 25 2.95। তার মানে এখান থেকে এই দূরত্ব হচ্ছে 6.34 আর এই দূরত্ব হচ্ছে 2.95, বুঝছি? তার মানে এই বিন্দুটার কার্টেসীয় স্থানাঙ্ক হবে 6.34, 2.95। সেটাকে পোলারে নিলে 7.25 ডিগ্রি আসে, বুঝছো কি না বলো? দুইটার দুই জিনিস, বাট দুইটার মধ্যে বেসিকে প্রেজার লাগানো যাবে না, তাই না? বা সেম ভাবে এই যে এখানে কথা আসো, এই যে 5.30 ডিগ্রি, ওকে, এটার ক্ষেত্রে এই দূরত্ব কি এক্স না, এক্স ইকুয়াল টু কত 5 cos 30, বলো তো cos 30 মান কত হয় √3/2, তাই না? দশমিক করলে কত হয়, তো 5 cos 30 কত আসে, হ্যাঁ 4.23, আর এই আচ্ছা 33, ওকে। আর ওয়াই মান কত আসবে, ওয়াই ইকুয়াল টু আর sin 30, sin 30 মানে হচ্ছে হাফ, তাই না 2. তার মানে এই যে 5.30 ডিগ্রি এটার যে কার্টেসীয় অবস্থান সেটা হচ্ছে 4.33, 2.5, বুঝছি? 4.33 এন্ড হচ্ছে কত 2.5, এই হচ্ছে এখানকার বেসিক। বুঝছো না, বুঝো না বলো? হ্যাঁ আচ্ছা, আর এখানে এই যে আর কমা থিটাকে এই যে আমাদের এইভাবে রিপ্রেজেন্ট করা হয় যে 0, আর কমা থিটা প্লাস মাইনাস 2n পাই, ওকে। এটা দ্বারা কি বোঝায় এটা আমি ব্যাখ্যা দিবনি তোমাদেরকে, হ্যাঁ এই যে স্টেটমেন্টটা এটা কি বোঝানো হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, আবার এটার প্রয়োগ আছে একটু পরে দেখাবো। আচ্ছা তার আগে আমাকে বলো, এখন এখানে কিন্তু আমরা কনভার্সনটা শিখে গেছি। কি কনভার্সন শিখছি? পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে তাকে কার্টেসীয় স্থানাঙ্ক বের করবে কিভাবে, সেই কনভার্সনটা কিন্তু শিখে গেছি। খেয়াল করছো? যেখানে কি 7.25 ডিগ্রি, এটা কি ধরনের স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্ক, তাই না? এটা কি ধরনের স্থানাঙ্ক? পোলার স্থানাঙ্ক। সেটাকে আমি এক্স এবং ওয়াইতে কনভার্ট করছি, যেখানে এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে কি কার্টেসীয়, তাই না? তো তার মানে পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট হওয়ার সিস্টেমটা আমরা সূত্রের সাহায্যে কিন্তু শিখে গেলাম। বুঝছি না, বুঝি নাই? হ্যাঁ, কোনো সমস্যা আছে? এরকম বিন্দুর কন্ডিশন দিলে বের করতে পারবো কিনা বলো? আচ্ছা পারবো কি পারবো না বলো? তো তাইলে এখন যদি তোমাকে বলা হয় যে 3.27 ডিগ্রি বা 3.135 ডিগ্রি, বলো তো এটার কার্টেসীয় ভার্সন কি হবে বলো তো, বের করো তো খাতার মধ্যে। 3.135 ডিগ্রি, এটার কার্টেসীয় ভার্সনটা কি হবে, কার্টেসীয় স্থানাঙ্ক কি হবে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস কি হবে? খাতা করো, x ইকুয়াল টু আর cos থিটা 3 cos 135 ডিগ্রি, তাহলে কত আসে? আচ্ছা cos 135 এর মান কত হয়? এগুলো কিন্তু ফ্র্যাকশনে রাখবো, ভগ্নাংশে রাখবো। অর্থাৎ cos 135 এর মান হচ্ছে -1/√2, -3/√2, ওকে, দশমিকে নিব না। আর y ইকুয়াল টু আর sin 135, sin 135 এর মান হচ্ছে 1/√2, তার মানে অ্যান্সার হচ্ছে -3/√2 আর হচ্ছে +3/√2। দেখো মাইনাস প্লাস আসছে, মাইনাস প্লাস কেন আসছে বলো তো, দেখো তো শুনো। 135 ডিগ্রি এটা কিন্তু এই চতুর্ভাগে, খেয়াল করো, দ্বিতীয়, আর হচ্ছে এখানে আমরা 3 একক নিলাম, ঠিক আছে? এই হইলো বিন্দুটা। তো দ্বিতীয়তে বলো এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু কি পজিটিভ, সেটা কিন্তু আমাদের কার্টেসীয়তে গেছি আর সেটা কিন্তু হইছে। খেয়াল করছো? হ্যাঁ, এগুলো ফ্র্যাকশনে রাখা হয় সাধারণত। ওই এমসিকিউ যেগুলো আসে এগুলো তো মূলত এমসিকিউ কোশ্চেন, এমসিকিউগুলোতে ফ্র্যাকশনে রাখে। হ্যাঁ ভগ্নাংশ, ওই হ্যাঁ ওইটা নিতে হবে। ইএক্স নিয়ে না, 991 ইএস নিলে এটা সবগুলোতে চলে, 991। আচ্ছা ওকে, তাহলে এখন বলো যদি তোমাকে বলা হয় 7, ওকে 270 ডিগ্রি, দেখি বের করো তো এটা এক্স এবং ওয়াই এর ভ্যালু। 7, 270 ডিগ্রি, তার মানে এখানে x ইকুয়াল টু
7 cos 270 equal to 0 আর y equal to 7 sin 270 সমান কত হয়? আচ্ছা, কেন এরকম হয়েছে লক্ষ্য করো, এই যে এখান থেকে ঘুরে এই জায়গায় হচ্ছে 270, তাই না? আর এখান থেকে এই যে ধর এই হইল 7, এই দূরত্ব হচ্ছে কত বলতো? 7। লাইনটা কিন্তু এইটা, তাহলে এই পয়েন্ট হচ্ছে 7, 270 ডিগ্রি। ওকে, আর এটা যেহেতু আমাদের ওয়াই অক্ষের উপর পড়ে, ওয়াই অ্যাক্সিসের উপর যেহেতু এটা স্টে করে, তার মানে এখানে এবং নেগেটিভ সাইড হলো ওয়াই অ্যাক্সিসের উপর এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু তো ওয়াই হবে, তার সেই ডিসটেন্স হচ্ছে কত? 7, তার মানে এখানে হবে -7। সো 0 -7 সেটা কিন্তু মিলতেছে, বুঝছি? তার মানে আমাদের হচ্ছে কি, এই যে এটা হচ্ছে পোলার কন্ডিশনে, তাই না? আর পরেরটা কি বলতো? কার্টেসীয়। কোনো কনফিউশন আছে? কি কাজে লাগতেছে, কিভাবে কি করতেছি আসলে জ্যামিতিকভাবে সেটা কি বুঝছি? হ্যাঁ, যে একটা থেকে আরেকটাতে কনভার্সনটা কেমন হলো সেটা নিয়ে কোনো সমস্যা আছে বলো? তার মানে এখন সূত্র কি মুখস্থ হয়েছে? x ইকুয়াল টু কি r cos θ and y ইকুয়াল টু r sin θ। এটা হচ্ছে কার্টেসীয়, পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট হওয়ার সূত্র। আর কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট হওয়ার সূত্র হচ্ছে কি? r ইকুয়াল টু √x স্কয়ার প্লাস y স্কয়ার আর θ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। আচ্ছা, তো সেটাই আমরা এখন এখানে আসতেছি। x ইকুয়াল, এই যে r ইকুয়াল টু √x স্কয়ার প্লাস y স্কয়ার and θ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। আচ্ছা, এখন এখানে এই থিটার ক্ষেত্রে tan এর কয়েকটা মান আমি তোমাদেরকে একটু লিখে দিই, যেগুলো তোমাদের মুখস্থ রাখা লাগবে, মানে 3টা মান শুধু মূলত। বলো, tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি রেডিয়ান π/6, তাই না? 180 কে 6 দ্বারা আমরা ভাগ করলাম। 45 ডিগ্রি সমান কত রেডিয়ান? π/4 and 60 ডিগ্রি সমান π/3। ঠিক আছে, তো বুঝো বেসিকটা একটা শুধু দেখাই আগে ঠিক করে, যে 10 π/6, মানে এগুলোতে সাধারণত আমরা রেডিয়ান ইউজ করি, এই অঙ্কগুলোতে, বইয়ের অঙ্কগুলোতে, অ্যান্সারগুলোতে রেডিয়ান ইউজ করা হয় বেশি। π/6 সমান কত? 10 30 মানে হচ্ছে 1/√3। তার মানে এখান থেকে বলতে পারবা বলো তো tan ইনভার্স, বলো tan ইনভার্স 1/√3 সমান কত? π/6। এটা বুঝি, 10টা ডান পাশে আসলে, রাইট সাইডে আসলে কি হবে? tan ইনভার্স 1/√3 আর লেফট সাইডে কি থাকতেছে? π/6। আচ্ছা, তো একই স্টাইলে tan ইনভার্স π/4 ইকুয়াল টু কত হবে? 45 ডিগ্রির জন্য 1 না, এন্ড হ্যাঁ π/4 মানে 4, tan ইনভার্স 60 π/3 ইকুয়াল টু কত হবে? √3। আচ্ছা, এখানে রুট কি করতেছে এগুলো? উল্টা লিখে ফেলছি, দাঁড়া। tan ইনভার্স 1 ইকুয়াল টু হচ্ছে π/4 আর tan ইনভার্স √3 ইকুয়াল টু কত? π/6 π/3। tan π/3 মানে tan 60 ইকুয়াল টু √3 আর tan 45 ইকুয়াল টু হচ্ছে 1, তো tan ইনভার্স 1 ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, উঠাও, খাতায় উঠাও, খাতায় উঠাই। তাহলে আমাদের এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন্স আমি একটু করি এখন, সেটা হচ্ছে কার্টেসীয় থেকে পোলারে কনভার্ট হওয়ার। ওকে, কয়েকটা কোয়েশ্চেন্স করি, চলো। 1 নম্বর, বলো 1, 1 এটাকে r, θতে কনভার্ট করো।
তাহলে বলো আর ইকুয়াল টু কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ওয়াই স্কোয়ার দ্যাট ইজ হচ্ছে √2 অ্যান্ড থিটা ইকুয়াল টু আমরা জানি টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে টেন ইনভার্স 1 দ্যাট ইজ হচ্ছে π/4, তার মানে অ্যান্সার হচ্ছে √2 π/4, বুঝছি? আচ্ছা, সেমভাবে 2 নম্বর প্রবলেম ধরো বললাম, ধরো যে 1, √3 এটাকে r, থিটাতে কনভার্ট করবো। ওকে, তাহলে বলো আর ইকুয়াল টু কত হয় এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 হয়। হ্যাঁ, আর থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স √3/1, তার মানে টেন ইনভার্স √3, টেন ইনভার্স √3 হচ্ছে 60 জন্য আসে, 60 মানে π/3, তাই না? তার মানে অ্যান্সার হচ্ছে 2, π/3। ওইভাবে তো আসে আসলে জিনিসটা। হ্যাঁ, যে 10 হচ্ছে π/3, হ্যাঁ ইকুয়াল কত √3 না, 10 π/3 মান কত √3, 10 এই পাশে আসলে π/3 ইকুয়াল টু 10 ইনভার্স √3। এখানে মডুলাস চিহ্ন দিতে হবে। হ্যাঁ, মডুলাস হচ্ছে পরের চতুর্ভাগগুলোতে দিব, সেকেন্ড থেকে দিব, কেন আসলে সেটা দেখাচ্ছি, বলবো। এই তোমরা কি বুঝছো এটা? আচ্ছা, বা যদি তোমাকে বলা হয় এরকম যে 3, √3, এটা r, থিটার ভ্যালু কত বের করো, 3 √3, এটার r থিটার ভ্যালু দ্রুত করি। আর এর ভ্যালু হচ্ছে কত, এই যে আর এর ভ্যালু কত আসে 2 √3 নাকি, √3 স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার, 9 3 12, √12 4 × 3 হলো 2 √3, আর থিটা ইকুয়াল টু 10 ইনভার্স y/x, y এর মান √3 আর x এর মান হচ্ছে 3, আর এড করলে √3, তো 1/√3 মানে 30 মানে 5/6, ঠিক আছে? হ্যাঁ, তাহলে অ্যান্সার আসলো 2 √3 5/6। কোনো সমস্যা আছে দেখো, চেক করো জিনিসটা আছে আর। ওকে, 2 √3 and 5/6। আচ্ছা, এটা হচ্ছে এই যে এখানে যা দেখলা, এটা কিন্তু ফার্স্ট চতুর্ভাগে ছিল, ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, সেই জন্য কোনো চেঞ্জ আসে নাই। বাট যখন অন্যান্য চতুর্ভাগে যাবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তখন থিটার মানের শর্ত অনুযায়ী আমাদের স্টেটমেন্ট চেঞ্জ হবে, থিটার কন্ডিশনটা চেঞ্জ হবে। ওকে, তো পোলার স্থানাঙ্কের থিটার মানের শর্ত সমূহ এখানে দুইটা আলোচনা, আমি যে এখানে প্রথমে লিখছিলাম পোলার স্থানাঙ্কের এই যে কন্ডিশনটা সাজানো করা হচ্ছে থিটা আর, থিটা ±2 and 5। আচ্ছা, মাইনাস কি লিখছিলাম? হ্যাঁ, লিখছিলাম থিটা ±2 and 5। এটা কি বোঝাচ্ছে? ওকে, দেখো সেটা একটা ব্যাখ্যাটা দিই শর্টলি। ধরো এই যে n এর মান তুমি যদি এই যে 1 বসাও, তাহলে থিটা +2π, থিটা -2π। ফ্যাক্টস হচ্ছে এটা আমাদের রোটেশনের সিস্টেম বোঝায়। কিসের সিস্টেম বোঝায়? রোটেশনের সিস্টেম বোঝায়, যে রোটেশনটা ক্লকওয়াইজ হচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। ওকে, সেই ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন অনুযায়ী অ্যাঙ্গেলের মান চেঞ্জ আসে। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, ঘড়ি কাঁটার দিকে ঘূর্ণন এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন, হ্যাঁ, সেই হিসেবে মান চেঞ্জ হয়। তো তোমাদেরকে আমি একটা বেসিক দেখাই, দেখো সবাই। ধরো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, বাট তুমি যদি এদিকে ঘুরে এখানে আসো, এগুলো অলরেডি তোমরা এসএসসিতে শিখছো, ওই কোণের মান কত হবে কে বলতে পারো? কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে ডিগ্রিতেই বলো। হ্যাঁ, -330। এটা কি বুঝছো আসলে? বুঝো নাই? কেন বুঝো না কেন? 99 তো ছিল, এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে কত? -360 না? এরকম না?
ঘড়ি কাঁটার দিকে ঘুরলে কি হয় নেগেটিভ অ্যাঙ্গেল আর ঋণাত্মক কোণ, আর এই ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে পজিটিভ অ্যাঙ্গেল বা ধনাত্মক কোণ আসে না? তার মানে আমাদের যে হ্যাঁ এই কোণ যদি 30 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে আমি যদি বলো এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসি, এটা হচ্ছে কত -360, বা যদি আমি এখানে আটকে যাই তাহলে সেটা -330, এরকম আর কি। ওকে, আচ্ছা, তো আমাদের একটা মাত্র পজিশন, সেটা ঘূর্ণনের দিক অনুযায়ী, ডিরেকশন অনুযায়ী অ্যাঙ্গেলের ভ্যালু চেঞ্জ হয় কি না বলো? সেটাই আর কি এখানে +-2nπ দ্বারা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ তোমার যদি কোনো একটা অ্যান্সার যদি 30 ডিগ্রি আসে, প্রশ্নে যদি অ্যান্সার অপশনে যদি এমসিকিউতে, এটা এমসিকিউর জন্য বলা হচ্ছে, এমসিকিউতে যদি -330 থাকে, তাহলে ওই 30 যদি না থাকে তাহলে -330-কে অ্যান্সার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এন হচ্ছে রোটেশন নাম্বার, মানে কতবার ঘুরতেছি। অর্থাৎ তুমি যদি এখানে ওই যে ত্রিকোণমিতিক কোণের কন্ডিশন শিখছো না, এগুলো তো সব ত্রিকোণমিতির আইডিয়া। ত্রিকোণমিতিক কোণ হচ্ছে কি কোনো লিমিট নাই, তাই না? -অসীম থেকে +অসীম, কোনো সীমাবদ্ধতা নাই, তাই না? যে তুমি একবার ঘুরলে 360, আরেকবার ঘুরলে 720, তাই না? আরেকবার ঘুরলে কত 720 × 3 1080, এরকম না বলো? তো সেমভাবে হচ্ছে অ্যাঙ্গেলটা বাড়বে। তো এনটা হচ্ছে কতবার ঘুরে আমি হিসাব করতেছি। হ্যাঁ, সাধারণত আমরা এন এর মান এখানে 1 ইউজ করা হয়, যে 2π শর্ত ধরে, বুঝছে? বাট যদি বেশিবার ইউজ করে তাহলে তো ভিন্ন কথা, তবে বেশিবার ইউজ করে ম্যাথ নাই আসলে, দেওয়া নাই। আচ্ছা, তাহলে এখন তোমাদেরকে আমি সহজ করে বুঝাই। আমরা 9-10-এর সমাধানের যে ম্যাথগুলো শিখছিলাম, সেখানে ফার্স্ট কোয়াড্রেন্টে আসলে অ্যাঙ্গেলের ভ্যালু ছিল থিটা, সেকেন্ড ছিল π - থিটা, থার্ডের কন্ডিশনে π + থিটা, ফোর্থে হচ্ছে 2π - থিটা। এটা কি মনে আছে? হ্যাঁ, করছিলাম বলো সমাধানের ম্যাথগুলা ত্রিকোণমিতি পার্টে। এখন কথা হচ্ছে, এটা কি জানো যে আসলে সেকেন্ডে π - থিটা কেন হয়েছে? বলো, বা থার্ডে π + থিটা কেন হয়েছে? আচ্ছা, ওকে, আমি সহজ করে বুঝিয়ে দিই, ভেজালে কিছু নাই। দেখো, তো সেকেন্ডে π - থিটা কেন হয়েছে, মানে আমরা কিন্তু ওই আইডিয়াটাই এখানে আলোচনা করতেছি মূলত, যেটা আমরা এসএসসিতে দেখছিলাম। বলতো এই যে অ্যাঙ্গেলটা, এটা কি -থিটা না? মাইনাস অ্যাঙ্গেল, এই কোণ অ্যান্ড এই কোণ ইকুয়াল হবে না? এটা কি -থিটা, এটুকু বুঝি। হ্যাঁ, উপরের দিকে +থিটা, নিচের দিকে কি হয়? উপরেরটা ধনাত্মক কোণ আর নিচের দিকে গেলে ঋণাত্মক কোণ, তাই না? এরকম না? ওকে, তাহলে এই হচ্ছে -থিটা। এখন আমাকে তুমি বলো, এখান থেকে ঘুরে এই পর্যন্ত কত? পাই কি না? তাহলে এখান থেকে তুমি যদি এখানে এসে আটকে যাও, তাহলে এটা ছিল π, আর তার থেকে কতটুকু কম গেছে? -থিটা বলে। তাহলে এখানে এইখান থেকে এটুকুতে আসলে কত হবে? বুঝছি কেন π - থিটা আসলো না, বুঝো না এখনো? বুঝতে পারছো? এই -থিটা এই -থিটা সেম অ্যাঙ্গেল, তাই না? সো আমি যদি এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসি, তাহলে সেটা হচ্ছে কত? π। এটা হচ্ছে কত? π। আর তার থেকে কতটুকু কমবো? এই লাইন বরাবর নিতে গেলে -থিটা। তাহলে এখানে এইখান থেকে এইটুকু π - তাই না? এই হচ্ছে আমাদের p অফ -x, y, এই পজিশন বিন্দুর জন্য আমাদের থিটা এর শর্ত, থিটা এর কন্ডিশন। আর এখানে যদি আসো, এই যে এটা p অফ x, y, বুঝো এটা কন্ডিশনটা আমরা আরেকটা কালার দিয়ে দেখাই। বলতো এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে কত হয়? 2π। এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলে কত হয়? 2π। আর তুমি এখানে এই যদি এই লাইন নিতে চাও, অর্থাৎ এখান থেকে ঘুরে যদি এখানে আসো, তাহলে কত পরিমাণ কমবে? -থিটা পরিমাণে কমবে। তাহলে টোটালটা হচ্ছে 2π, তার থেকে -থিটা পরিমাণে কমলো। কত পরিমাণ কমলো? -থিটা পরিমাণে কমলো। তার মানে এইখানে আমাদের শর্ত আসলো 2π - থিটা। বেসিকটা ধরতে পারছি না, পারি না এখনো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন সেমভাবে আমরা আরেকটা আইডিয়া আলোচনা করি। দেখো, তো এটা হচ্ছে থিটা, ওকে, এটাও কি থিটা না? থার্ডের ব্যাখ্যাটা দেওয়া হয়নি, থার্ডের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। বলো এখান থেকে ঘুরে এই পর্যন্ত কত? পাই না? বুঝি? আর এটুকু হচ্ছে কত? থিটা। তাহলে আমি যদি এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসি, কত হবে? π + থিটা। বুঝছো নি? বলো π + থিটা, ঠিক আছে? এইটুকু হচ্ছে π, আর এই থিটা সেম। তাহলে আমি যদি এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসি, তাহলে হবে কত? π + থিটা। ওকে, হ্যাঁ, π + থিটা। কোনো সমস্যা?
তাহলে আমাদের এই যে কন্ডিশনটা এখানে কোনো নেগেটিভ অ্যাঙ্গেল নেওয়া হয়েছে, নেওয়া হয় না। সো এটা রেঞ্জটা হচ্ছে 0 থেকে 2 পাই এর মধ্যে, 0 থেকে শুরু হয়েছে। ওকে, 0 থেকে 360। হ্যাঁ, বইতে তো 2 পাই এর মধ্যে ইকুয়াল দিছে। হ্যাঁ, কয়েকটা ম্যাথে 2 পাই এর আগে ইকুয়াল দাও। আর 0 ক্ষেত্রে 0 ক্ষেত্রে এখানেও ইকুয়াল, দুইটাই ইকুয়াল। তাহলে ওইটা আসলে আচ্ছা বুঝাই, এটা ভুল উঠছে, এটা সমস্যা নাই। এখান থেকে বলো এই লাইনে যদি আসো, এই যে লাইনটা এটা একই সাথে 0 ইন্ডিকেট করে, 2 পাইকেও ইন্ডিকেট করে। বাট যদি লাইনটাকে 0-তে তুমি নিয়ে নাও তাহলে 2 পাই থেকে সেটা আসবে, বুঝছো না? এই লাইনটা তো অলরেডি ইউজড, 0 থেকে যদি তুমি শুরু করো তাহলে 2 পাইতে নেওয়ার সুযোগ নেই। সো এখানে এই 2 পাইয়ের ক্ষেত্রে ইকুয়ালটা হবে না। যদি কোনো বইতে দেয় তাহলে ওইটা আসলে প্রিন্টিং ভুল হয়েছে। দেখো আর কয়েকটা বই দেখবা, দেখবা যে এটাই দেওয়া আছে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা ওকে, বলো কোনো সমস্যা আছে? একটু উঠাও খাতার মধ্যে। আমরা এটা কিন্তু আমি এখন কি শিখাইলাম বুঝো, তোমরা 9-10-এ সমাধানের ম্যাথগুলো সলভের সময় এই যে এই জিনিসটা মুখস্থ করছিলা। সেকেন্ডে গেলে পাই মাইনাস থিটা, থার্ডে পাই প্লাস থিটা, ফোর্থে 2 পাই মাইনাস থিটা। বাট হয়তো লজিকটা জানতা না, যেটা এখন দেখলা যে আসলে কেন কি হয়েছে, এটা হয়েছে কীভাবে হয়েছে, সেই ব্যাখ্যাটা তোমাকে এখন জাস্ট শেখানো হয়েছে। কথাটা বুঝছি? হ্যাঁ, যে কি শিখলাম আসলে, ঠিক আছে না ঠিক নাই? ওকে, তোলো খাতা তোলো। রোটেশনগুলো দিয়ে দিও। যে এখানে থিটা মানে পাই মাইনাস থিটা, পাই প্লাস থিটা, 2 পাই মাইনাস থিটা। উঠাই উঠাই। এই শেষ এটা। আচ্ছা, 0 থেকে 2 পাই আমরা সাধারণত রেডিয়ানে এই অঙ্কগুলো হিসাব করা হয়, বুঝছো? বইয়ের যে অঙ্কগুলো দেওয়া আছে ম্যাক্সিমামই রেডিয়ানে দেওয়া থাকে। আচ্ছা, আমি এবার তোমাদেরকে তাহলে একটু ম্যাথ প্র্যাকটিস ম্যাথে আসি, তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবা। তো চলো, তো ধরো কোয়েশ্চেন দিলাম, এবার সেকেন্ডের কন্ডিশন দিই। ধরো -1, √3, এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয়। কোন চতুর্ভাগে গেছে এটা? দ্বিতীয়। তো দ্বিতীয় থেকে আমাদের এই অ্যাঙ্গেলের হিসাবগুলো চেঞ্জ হবে, বুঝছি? কারণ ফার্স্ট চতুর্ভাগে নিয়ে তো কোনো সমস্যা নেই, বাট দ্বিতীয় কন্ডিশনে কি ছিল? সেকেন্ডের ক্ষেত্রে কি শিখছিলা? পাই মাইনাস থিটা না? সেকেন্ডের ক্ষেত্রে কি শিখছিলা? পাই মাইনাস থিটা। তো সেটা ইউজ করতে হবে। আচ্ছা, সেটা কিভাবে ইউজ করবো? দেখো, আর এর মান নিয়ে কোনো সমস্যা নেই, আর এর মানের হিসাব নিয়ে কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে সব থিটার মান নিয়ে আসলে। হ্যাঁ, তো চলো আমি দেখাই, বুঝো। এখানে প্রথমত আর ইকুয়াল টু বের করবো। এখানে এটাকে কি করবো আমরা? এক্স কমা ওয়াইতে নিব। আর ইকুয়াল টু √x²। আচ্ছা, তাহলে কত হয়ে গেল? 2। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বিন্দুর পজিশনটাও বোঝানোর চেষ্টা করি। ধরো আর কমা থিটার বের করতে হবে। দেখো, এই যে ধরো এই হইলো আমাদের -1, √3 এই পয়েন্টটা। এখন দেখো তো, এই যে পয়েন্টটা লিখলাম, এই যে ও থেকে ধরো এটার নাম দিলাম পি, ও থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে কে?
আর ও থেকে পি পর্যন্ত কি বের করতেছো তুমি, যে এখন তোমাকে এক্স আর ওয়াই দিয়ে দিল, সেখান থেকে আর এবং থিটার মান বের করতে বললো, তাই না? তো এখানে ও থেকে পি পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, সেটার মান তুমি পাইছো সূত্র দিয়ে 2। ওকে, এটা 2 হবে। তুমি যদি অ্যাকুরেটলি বিন্দু বসাও তাহলে এই ডিস্টেন্সের কত এককে আসবে? 2 এককই আসবে। আচ্ছা, থিটার মানটা এখন বের করতে হবে। থিটার মানটা কোনটুকু? এখান থেকে ঘুরে এইটুকু, এরকম না? ঠিক কি না? ওকে, সো এখন এইটুকু আমরা বের করবো কিভাবে? লক্ষ্য করো, যদি তুমি যদি নর্মালি করতা, বুঝো 10 এই যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x, নর্মালি সূত্র এটা শিখছিল না? হ্যাঁ, তাহলে কি হয়? tan ইনভার্স বুঝো -√3, এটা আসে না? তাহলে কি হয়? tan ইনভার্স -√3, তাহলে -√3 কে আমরা 10, হ্যাঁ বুঝো বেসিকটা, মাইনাস যদি সামনে নিয়ে আসো -tan ইনভার্স √3। ওকে, তো tan√3 এর জন্য কত আসে? π/3 না, আমি ধর ডিগ্রির কথাই বলি, 60 আসে। কত আসে? 60। তাহলে -60 ডিগ্রি। দেখে বলো এটা কি -60 ডিগ্রি কোণ বোঝাচ্ছে? এই কোণটা কি -60? এবার বুঝছো? তাহলে কি আমি নর্মালি করে হ্যাঁ এই অঙ্ক কি সলভ হবে? হবে না। তো এই জন্য আমাকে ওই সূত্রের সাহায্য করতে হবে। বুঝছি যে কেন সূত্রের সাহায্যে যেতে হবে? কারণ নর্মালি করলে কি আসে? -60। আর -60 কোনটা বলো তো, দেখো তো, বুঝো বেসিকটা বুঝো। এই যে এইটুকু হচ্ছে -60, তাই না? বাট আমার কি এই অ্যাঙ্গেলটা লাগছে? আমার লাগবে কোনটা? এটা না? তো বলো তো -60 এর সাথে কত যোগ করলে এখানে আসতে পারবো? 180 যোগ করলে না আসবো? এটা কি বুঝো? তোমার পজিশন হচ্ছে এখান থেকে এখানে -60, এখান থেকে তুমি যদি এখানে আসো তাহলে কি ঘুরে 180 ঘুরতে হবে না? তাহলে 180 কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে -60 প্লাস 180 বা 180 -60 একই মিনিং না? সেভাবেই সেকেন্ডে আসছে π - θ। যে এখানে কি এটার সাথে কি 180 যোগ করতে হবে না? বা এটাকে এভাবে লিখতে পারি কিনা 180 -60, একই কথা কিনা? -60 প্লাস 180 আর 180 -60 একই কথা কিনা? একই কথা তো নাকি? 180 মানে পাই আর 160 মানে থিটা, তাহলে π - θ। এই জন্য সেকেন্ডে গেলে π - θ আসে। মাথায় ঢুকতেছে বলো যে আসলে কোনটা আমরা কি করতেছি? হ্যাঁ, মুখস্থ টাইপ পড়লে কিন্তু বিপদে পড়ে যাবে, তাই না? মুখস্থ টাইপ করা যাবে না। সো এই টাইপের অঙ্কগুলো সলভের জন্য এই জন্য আমরা যেটা করব যে আগে বিন্দুর চতুর্ভাগ নির্ণয় করব। কি করব বলো তো? আগে চতুর্ভাগ, তাই না, নির্ণয় করব। ওকে, চতুর্ভাগ নির্ণয় করে তারপর হিসাবটা করতে হবে। বুঝছি? তাহলে চতুর্ভাগ যেহেতু দেখছো যে এখানে সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত, তাহলে সলভের ক্ষেত্রে লিখবো এইভাবে যে যেহেতু এই যে হ্যাঁ লিখবো এইভাবে যেহেতু বিন্দুটি দ্বিতীয়, এগুলো এমসিকিউতে তো আসে, কতে আসে, তো তখন যেভাবে করো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সুতরাং থিটা ইকুয়াল টু বুঝো π - থিটা না, tan ইনভার্স, ওইখানে মডুলাস দিব y মান √3 আর x এর মান হচ্ছে -1। এই মডুলাসটা এখানে ইউজ করতেছি, ফার্স্ট টাইম দেখতেছো। ইউজ করার কারণ হচ্ছে যাতে এই চিহ্নটা না আসে, মাইনাসটা যাতে প্লাস হয়ে যায়। কারণ আমি তো এই মাইনাসের শর্ত ব্যবহার করেই সূত্রটা লিখলাম, তাই না? মাইনাসের শর্তের কারণে তো দ্বিতীয় বলা হয়েছে, আর দ্বিতীয় বলার কারণে তো সূত্রটা π - θ এইভাবে আসছে। তাহলে এই মাইনাসটা তো আর ইউজ করা যাবে না, শর্তটা এই লাইনে অলরেডি ইউজ করে ফেলছি। এই জন্য এই মাইনাস যাতে না আসে তার জন্য আমরা এখানে মডুলাস দিচ্ছি। এই হলো বেসিক, ঠিক আছে? তাহলে এখানে আসি π এই যে মডুলাস উঠে দিলাম, তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম নর্মালি √3, আর tan ইনভার্স √3 মানে কত? π/3। তাহলে বিয়োগ করলে আসে 2π/3। তাহলে অ্যান্সার হচ্ছে 2,2π/3। ঠিক আছে? আচ্ছা, ধরো যে 2 নম্বর আরেকটা প্রশ্ন দিই, ধরো -√3, -3, √3 আর থিটার মান কত? ওকে, তাহলে করো। আর এর মান তো সমস্যা নাই, এবার x² প্লাস y², তাই না? 9 3 12 2√3, তাই না? থিটার মানের জন্য সেম ভাবে লিখবো যে যেহেতু বিন্দুটি দ্বিতীয়
চতুর্ভাগে অবস্থিত, তাই না? সুতরাং থিটা ইকুয়াল টু পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই মানে হচ্ছে √3 আর এক্স মানে হচ্ছে -3। তাহলে এখানে আলটিমেটলি 1/√3, তাই না? মডুলাস উঠাই দিলাম, তাহলে 1/√3 জন্য হচ্ছে π/6, তাই না? তাহলে 5π/6। সুতরাং অ্যান্সার হচ্ছে 2√3 মা 5π/6। তো ওটা রেখে দিবা, ওইটাই লিখে দিবা, আর চেঞ্জ করা দরকার নেই, অথবা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো ডিগ্রিতে, ঠিক আছে? ধরো 10 ইনভার্স 2 আসলো আর ডিগ্রির কন্ডিশন, তাহলে ক্যালকুলেটর দিয়ে ডিগ্রিতে লিখে দিবা। এত 10 ইনভার্স 2 দিলে ক্যালকুলেটরে আসবে না অ্যান্সার, তারপর সেটা 180 থেকে বিয়োগ করে দিবে, তখন ডিগ্রিতে হিসাব করবো আর কি, বুঝছো? এটাই তোমার জন্য সহজ। এই বলো তোমরা কি বুঝছো? তাহলে এরকম প্রবলেম আসলে পারবো কি না? ওকে, তাহলে করো তো দেখি একটা এখন। ডু ইট ইউর সেলফ ডাই -1, 1। এর আর কমা থিটার ভ্যালু কত, মানে এটার পোলার কোঅর্ডিনেট কত সেটা বের করো। এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত বের করো, দেখি করো, খাতা করো। -1, 1 কত আছে? কই এটা করেছিলাম। আচ্ছা, তুমি তাহলে -2, 2 করো। -2 হচ্ছে 2√3 করো, এটা করো, 2√3 করো। বাংলা লাইনগুলো কিন্তু পরীক্ষার হলে লিখতে হবে, যেভাবে লিখে দিছি, তাই না? তুমি কি বুঝছো? কঠিন লাগতেছে? √2 3π/4। আচ্ছা, শেষ করি সবাই। ওকে, হয়েছে? √2, 3π/4 এটা আসছে নাকি? আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা সেকেন্ডের পরে থার্ড চতুর্ভাগে আসি। আচ্ছা, ধরো 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর না, তোমার 4 নম্বর, তাই না? হ্যাঁ, 3 নম্বর, ঠিক আছে। তো তোমাকে দিলাম -1, -1, এটার পোলার স্থানাঙ্ক সে তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তো আর এর মান নিয়ে তো প্রবলেম নাই, আর এর মান আমার এখানে করলে √2 আসবে। আর থিটার মানের জন্য লিখবো এভাবে, থিটার মানের জন্য বলো এটা থার্ড চতুর্ভাগ না? থার্ডের শর্ত কি? পাই প্লাস থিটা, তাই না? তো লিখবো এভাবে, যেহেতু বিন্দুটি তৃতীয়, এই তোমরা কি বুঝতেছো যে কি করতেছি? চতুর্ভাগে অবস্থিত, সুতরাং থিটা ইকুয়াল টু পাই প্লাস 10 ইনভার্স y/x, তার মানে পাই প্লাস 10 ইনভার্স 1, পাই প্লাস π/4, 5π/4। তাহলে অ্যান্সার হচ্ছে √2, 5π/4। কোনো সমস্যা আছে অ্যান্সার নিয়ে? ঠিক আছে, তাহলে করো -3, -√3, এটাকে পোলারে কনভার্ট করো। না, কোনো কন্ডিশন না থাকলে সাধারণত আমরা 0 থেকে 2 পাই সেটাই করি, আর -π থেকে +π যে শর্তটা আছে সেটা যদি মেনশন করা থাকে তাহলে ওইটাতে আমরা যাই, বুঝছো? অথবা দিয়ে মানে তো হচ্ছে তুমি ওইটাও করলেও হবে। সাধারণত আমরা 0 থেকে 2 পাইটা করি, বাট তুমি যদি -π থেকে +πটা করো সেটাও ভুল হবে না, বুঝছো? আমরা একটাই শিখতে চাই আর কি, প্রথমত যাতে ভেজাল কম হয়।
তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করো। আর এর মান কত আসছে এখানে? আর এর মান আসছে 2√3, 2√3। আর থিটার মান আসছে কত? পাই প্লাস কত আসছে? পাই/6, তাই না? 7π/6। ওকে, এটা মোটামুটি তোমরা বুঝে গেছো, তাই না? আচ্ছা, ওকে, এবার আসো আমরা এরপরে চতুর্থ চতুর্ভাগের কোশ্চেনে একটা যাই। ধর তোমাকে দিলাম -3, √3, এটার পোলার কোঅর্ডিনেট। আচ্ছা, -3 না, 3, -√3। ওকে, তাহলে কি চতুর্থতে আসলো না? তো এখানে তো আর এর মান তার সমস্যা নাই, আর এর মান আমাদের 2√3 আসলো, ক্যালকুলেশন করলাম। আর থিটার মান বের করার জন্য আমাকে লাইন দিতে হবে, তাই না? যে লিখবো যে যেহেতু বিন্দুটি ওকে সিকিউতে আসলে যেভাবে লিখতে হবে, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, সুতরাং থিটা ইকুয়াল টু 2π মাইনাস tan ইনভার্স y/x। ওকে, 2π মাইনাস tan ইনভার্স ওকে 1/√3। মানে কত? 630 π/6, তাহলে 11 π/6। অ্যান্সার হচ্ছে কত? 2√3 11 π/6। বলো, কোনো সমস্যা আছে? বুঝছি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, লেখা শেষ করো। তাহলে আমাদের এই রিলেটেড প্রবলেম কিন্তু সলভ, ঠিক না? ওকে, এই রিলেটেড প্রবলেম সলভ। তোমরা কি সরলরেখার বইটা পাইছো? সরলরেখার এই যে বই দেওয়া ছিল, পেয়েছিলা? আচ্ছা, ঠিক আছে, তো এটা থেকে কাজ যাবে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটা ব্যতিক্রম কেস এখন দেখতে যাচ্ছি। ওকে, এই রিলেটেড পোলার কনভার্সন নিয়ে যে ব্যতিক্রম কেসটা আছে। তো ব্যতিক্রম কেসটা কি দেখো, এটা কি লেখা শেষ না? তো ব্যতিক্রম কেসটা হচ্ছে যদি এরকম কন্ডিশন থাকে যে এইখান থেকে এই পর্যন্ত পাই পর্যন্ত প্লাসের আসতে পারবে, বাট নিচে নামতে পারবে না, আর নিচ থেকে এই যে এখানে এই পর্যন্ত -π এর আগ পর্যন্ত, ওকে, যেটাকে ম্যাথমেটিক্যালি ডিফাইন করা হয় এভাবে যে -π লেস দেন থিটা লেস দেন ইকুয়াল +π, -π লেস দেন থিটা লেস দেন ইকুয়াল +π। এই শর্তটা স্পেসিফিক্যালি মেনশন করা থাকে, বা এটাকে এভাবে প্রকাশ করে থিটা বিলংস টু, ওকে, এখানে দেওয়া থাকে -π, +π, এভাবে ব্যবধি আকারে, ওকে, ইন্টারভাল আকারেও এক্সপ্রেস করা থাকে, একই মিনিং। এটা যে কথা, এটাকে এটার অসমতা ভার্সনটা, ইনইকুয়ালিটি ভার্সনটা হচ্ছে এটা। আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের চতুর্ভাগে জাস্ট সেকেন্ড আর এই যে থার্ড আর ফোর্থ এই দুটার মধ্যে চেঞ্জ আসে। ফার্স্ট আর সেকেন্ডে কোনো চেঞ্জ নেই, রেগুলার কেসই আসে। থার্ড আর ফোর্থের মধ্যে গিয়ে পরিবর্তন হয়। তো থার্ড এগুলো কি, এটা হচ্ছে ব্যতিক্রম দিয়ে, হ্যাঁ, লিখে রাখতে পারো যে আর একটা নিয়ম, বুঝছো? এটা শর্ট বলতেছি। তো এক্ষেত্রে ফার্স্টের ক্ষেত্রে রেগুলার কথা থিটা, সেকেন্ডে রেগুলার রোটেশন পাই মাইনাস থিটা, রেগুলার রোটেশন। আসো বসো, পিছনে কি বসো। থার্ডে গেলে দেখো, থার্ডে আসলে এই রোটেশন, থার্ডে আসলে কোন রোটেশন? এই রোটেশন। এখন এই রোটেশনের ক্ষেত্রে বেসিকটা বুঝো সবাই। দেখো, এটা হচ্ছে থিটা, এটাও কি থিটা না? ঠিকই না, বলো? আচ্ছা, এবার আমাকে তুমি বলো এখান থেকে ঘুরে এই পর্যন্ত -π কিনা? বুঝি? তাহলে এখান থেকে এই পর্যন্ত আসলে কতটুকু কমবে?
থিটা পরিমাণ প্লাস হবে না মাইনাস পাই প্লাস থিটা। এবার বুঝছো যে কেন কি হলো, তাই না? এই পুরোটা হচ্ছে কি মাইনাস পাই, আর এটুকু হচ্ছে কি প্লাস থিটা। তাহলে এখান থেকে ঘুরে পর্যন্ত আসলে মাইনাস পাই প্লাস থিটা। বুঝছি? এটাই শুধু ব্যতিক্রম। আর চতুর্থ কন্ডিশনটা তুমি অলরেডি জানো, বলো তো ভাই। এই এইটুকু কি বলো, তুমি বলো। এইটু এই অ্যাঙ্গেলটার নাম কি? মাইনাস থিটা, রেগুলার হিসাব এটাই। আর এটা দেখো আমরা একটু আগে যে সিস্টেমটা শিখছিলাম, সেই সিস্টেমটা এই যে এগুলা ছিল 0 থেকে 2 পাই এর মধ্যে, এরকম না? তো 0 থেকে 2 পাই এখানে কি কোনো নেগেটিভ অ্যাঙ্গেল ছিল? নেগেটিভ অ্যাঙ্গেল আছে? হবে 0 থেকে বড়, 0 সমান এবং তার থেকে বড়। তো 0 থেকে ছোট হলে না নেগেটিভ হয়, নেগেটিভ নাই। আর এখানে ওই শর্তটাই ফুলফিল হইলো আসলে, বুঝছো? হ্যাঁ, তো 0 থেকে 2 পাই হলে আমাদের এই কন্ডিশন। তাহলে এখন এইভাবে যদি শর্ত প্রশ্নে দিয়ে দেয় তাহলে এই নিয়মে যাব, না দিয়ে দিলে আর এই নিয়মের তো কাহিনী নিয়ে কোনো সমস্যা নাই, জাস্ট ফার্স্ট সেকেন্ড তো আগেরটাই, থার্ডের মধ্যে গিয়ে এটা ধরো যে আমি যদি একটা কোশ্চেনও দিয়ে দিই যে ধরো -1, -1, তাহলে এখানে থিটা ইকুয়াল টু হবে পাই যে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স, তাই না, y/x। কথা বুঝছো নি? তাহলে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স 1, ঠিক না? এরকম না? তাহলে কত হয়? মাইনাস পাই প্লাস পাই/4 মাইনাস 3π/4, এটাই তো, আর কিছু না। বুঝছো না? বুঝো নাই? স্যার এখানে এটা মাইনাস থিটা কেন? ফোর্থ কোয়াড্রেন্টটা ওই যে ধনাত্মক কোণ ঋণাত্মক কোণ পড়ছিল না ত্রিকোণমিতিক কোণে, ধনাত্মক এক্স অ্যাক্সিসের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে পজিটিভ অ্যাঙ্গেল উৎপন্ন হয়, আর ধনাত্মক এক্স অ্যাক্সিসের হ্যাঁ ক্লকওয়াইজ রোটেশনে ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। তাহলে উপরটা প্লাস থিটা হয়, নিচেরটা কি? তো এটা 2 পাই মাইনাস থিটা হবে না? আচ্ছা, 2 পাই মাইনাস থিটা সেটা হচ্ছে কি পাইয়ের থেকে বড় না? বাট এখানে পাইয়ের থেকে কি বড় হতে পারবে? এটা কোনটা তো নিচের থেকে ঘুরছে মানে হ্যাঁ, মানে এখানে দেখো এই যে এখানে 80 কিন্তু আটকে গেছে, এই যে এর সর্বোচ্চ কত পাই পর্যন্ত দিতে পারতেছে, পাই থেকে বড় হইলে না তুমি নিচে আসলো। এই জন্য এই শর্তের জন্য এই রোটেশনে আমরা যেতে পারি নাই। ঘড়ির দিকে ঘুরবে। কথা হচ্ছে এটা কিসের জন্য? এই শর্তের জন্য, আর কিছু না। ঠিক আছে, এই শর্তের হাইয়েস্ট ভ্যালু কত? প্লাস পাই, তাই না? আর এটা থেকে নিচে নামলে না হচ্ছে পাই প্লাস থিটা, মানে অ্যাঙ্গেল বাড়তো। বাট এখানে তো ওই যে এইখান থেকে এই রোটেশনের দূর যাচ্ছে আর এখানে নিচ থেকে বাকিটা, বুঝছি? প্রথম দুইটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আর লাস্টের দুইটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। কোনো সমস্যা আছে বলো? আর চতুর্থটাও নর্মালি এখানে মাইনাস অ্যাঙ্গেল আসবে, ঠিক আছে কি না? আচ্ছা, আর যদি এরকম থাকে এটা দিবে না, এটা আরও ব্যতিক্রম। ওকে, তার মানে এটা রোটেশন কি বলো? এটা না ফুল এভাবে না, 0 থেকে 0 এবং তার থেকে ছোট, আর 2 পাই মাইনাস 2 পাই পর্যন্ত। তাহলে এই রোটেশন, তো এই রোটেশনে হইলে বলো দেখি কে বলতে পারো? এই রোটেশনে হইলে বলো, এই দুইটা তো অলরেডি শিখে গেছো, মাইনাস থিটা মাইনাস পাই প্লাস থিটা শিখে গেছো না দুইটা? কারণ এই দুইটাতে তো অলরেডি এখানে শেষ। আর উপরের গুলোতে এখানে কি হবে? এখান থেকে ঘুরে যদি এই পাশে আসো তাহলে কি হবে? মাইনাস পাই মাইনাস থিটা, আর এখানে হচ্ছে -2 পাই প্লাস থিটা, কারণ এই কোণটা তো প্লাস থিটা, তাহলে পুরোটা খুলে -2 পাই, তাহলে -2 পাই প্লাস থিটা। এটা আমি কোনো ব্যাচে দেখাইও নাই আসলে, এটা এখন টানে টানে তোমাদের দেখাইলাম, এটা বইগুলোতে নাইও, জাস্ট দেখাইলাম। যদি এরকম দেয় যে -2 পাই থেকে হচ্ছে যদি 0-র মধ্যে বলে তখন কি, মানে এমন এরকমও না যে এটা খুব কঠিন কিছু দেখাইছি। তুমি বেসিকটা যেটা দেখতেছিলা রোটেশন ধরে, এটা থেকে কিন্তু আমি এমনি পারতেছ আসলে। এটাই কিন্তু বলা ছিল যে আর কমা থিটা প্লাস মাইনাস 2n পাই, যে বলছিলাম যে তো প্লাসেরটা তো দেখলাম, মাইনাসের দিকে গেলে পুরোটা যদি মাইনাস হয় তখন কেমনে হবে? তখন তো হচ্ছে এটা। ঠিক আছে, হ্যাঁ, মানে জিনিসগুলো বুঝলে তুমি মানে তোমার কাছে কঠিন লাগবে না, না বুঝলে গিয়ে না আসলে তুমি মনে হবে যে মুখস্থ করতে হবে, কিন্তু মুখস্থ করতে গেলেই কিন্তু বিপদ, মুখস্থ করতে গেলেই আর পারবা না, পরীক্ষার হলে প্যাস লাগাবা। ওকে, সো এই জন্য যাওয়ার দরকার নাই, বুঝছো? মুখস্থ করতে যাওয়ার
দরকার নেই। ঠিক আছে, লেখা শেষ সবার? হ্যাঁ, তাহলে জাস্ট আমরা স্থানাঙ্কের রূপান্তরে কত কিছু দেখলাম নাকি? আচ্ছা চলো দেখো এবার বোর্ডের প্রশ্ন দেখো, ঢাকা বোর্ড 21, মুখে মুখে সলভ করি। চলো, এত বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? দেখো অপশন দিছে 4টা, বের করো তো দেখি খাতায়, তাড়াতাড়ি বের করার চেষ্টা করো। আর এর মান বের করলে কিন্তু অ্যান্সার চলে আসবে, কারণ সবগুলোর আর এর মান চেঞ্জ। দেখছো? হ্যাঁ, মাইনাস √2, মাইনাস √2 স্কয়ার করলে 2 + 2 4, 4 মানে 2, তাই না? 4 নম্বর। হ্যাঁ, গুড, খেয়াল করছো? এই জন্য এগুলো কিন্তু এমসিকিউ সলভ করা আরো সহজ। এত ফলো -5/4 আসছে কেন? আচ্ছা, তো এটা কি প্লাস মাইনাস না? ওই যে এই জন্য এই যেখানে এই রোটেশন দেখছো, মাইনাস। এখানে কিন্তু কোনো শর্ত বলে দেয় নাই, এবং এটাই কিন্তু জ্ঞানজাম, যে কারণে আমি তোমাদেরকে এতগুলো দেখাইছি। কারণ এমসিকিউর প্রশ্নে শর্ত বলা থাকবে না, কথা বুঝছো? এমসিকিউর প্রশ্নে কি যে, তো তার মানে আসলে কোনটার জন্য করবা সেটা তুমি তো আসলে কনফিউজড হয়ে যাবে, এরকম না? তো শর্ত, এটা কিন্তু হুবহু প্রশ্ন, শর্ত বলা থাকবে না, তার মানে তোমাকে দুইটাই জানতে হবে। ওকে, অ্যান্ড এরকম না যে দুইটা খুব কঠিন জিনিস, দুইটা তো একটার সাথে একটা লিঙ্ক করাই, বুঝছো নি? বলো, সহজ, আসলে সহজ। আচ্ছা দেখো পরেরটা করো, 2 নম্বর, যশোর বোর্ড 21 বোর্ডের প্রশ্ন। এটাতে আর এর মান বের করার দরকারই নাই, থিটার মান বের করতে হবে, কারণ সবগুলোতে আর এর মান সেম, বুঝছি? সো এই কৌশলগুলো ধরতে হবে যে আসলে কিভাবে দিছে। থিটার মান বের করো, এটা হচ্ছে সেকেন্ড চতুর্ভাগ, সেকেন্ড হলে কত? tan ইনভার্স y/x, তাহলে এখানে ভাগ করলে তো 1 হয়, তাহলে π/4, 3π/4, তাহলে কত হয় কোনটা? কথা বুঝছো? ভাগ করলে 1 হয় না, 3/3, তাই না? 1 হয়, তাহলে মানে 3π/4। তার মানে বুঝছো নি? বলো 1,1 বা 2,2 বা 3,3 সবগুলো π/4ই হবে থিটা, তাই না? বুঝছো কিনা বলো? বা মাইনাস থাকুক বা প্লাস থাকুক, যেমনি হোক ওই কাটাকাটি করলে ওটা π/4ই হবে। সমান সমান হলে কাটাকাটি করলে 1 না, তো 1 হলে তো π/4ই। বুঝছো? লেখাইছে? মানে বুঝছি কিনা কনসেপ্টটা বলো? আচ্ছা এটা করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। শেষ হয়েছে? কোনটা? 3 কত হয়েছে স্যার? 3 বি আসছে? ওকে 4 বলো। -1, এটা ডিগ্রিতে দিছে, ডিগ্রিতে হিসাব করবা। দেখছো ডিগ্রিতে দিবে না রেডিয়ানে দিবে, এটাও কিন্তু ফিক্সড না, খেয়াল করছো কিনা? বোর্ডের প্রশ্ন, হ্যাঁ, যে কোনোটা দিবে, তবে বেশিরভাগ সময় রেডিয়ানে দেয়, এই জন্য রেডিয়ানে করাচ্ছিলাম, কারণ ডিগ্রিটা আমরা সবাই ভালো পারি, রেডিয়ানের সিস্টেমটাতে আমাদের একটু জড়তা থাকে, তাই না? রেডিয়ান নিয়ে তো আমরা সাধারণত কাজ করি নাই। এভাবেও কিন্তু চিন্তা করা যায়। এটা কোন চতুর্ভাগে? দ্বিতীয়ের মধ্যে শুধু ওই গয়টা আছে, তাই না? দ্বিতীয়ের মধ্যে শুধু কি আছে? গয় আছে, অন্যগুলো তো দ্বিতীয়র মধ্যে পড়ে না। এই দুইটা, এটা হ্যাঁ বুঝছো নি? আচ্ছা তাহলে চলো পরেরটা আসো। কি হবে অ্যান্সার? একটু মাথা খাটাইতে হবে, এতক্ষণ ধরে যা শিখলা সেটা পরীক্ষায় কেমনে আসবে সেটা দেখতেছো। সো এবং পরীক্ষাতে এগুলো দ্রুততম সময় করতে হবে, তাই না? তো সেটা কিন্তু শেখার ব্যাপার। হ্যাঁ এটা তৃতীয়, এটা কি দ্বিতীয়? দ্বিতীয়ের মধ্যে ওই যে রেডিয়ানটা তো অনেকে বুঝে না। আচ্ছা ওকে, তাহলে এখন বলো এটা কি বুঝছো? 5, 6 পড়া যাবে নাকি? আচ্ছা 7, 8 দেখাচ্ছে, এগুলো কিন্তু দেখছো সব বোর্ডের প্রশ্ন, খেয়াল করছো? হ্যাঁ সবগুলো কিন্তু কনভার্সন এরকম পরীক্ষায় আসতেছে। আচ্ছা এবং দেখো 22 সালের প্রশ্ন, 21 গুলো দেখলা, 22 গুলো হচ্ছে এগুলো সেম কাহিনী, সেম ভাবে দেওয়া, তাই না? এই দেখো পোলার দেওয়া আছে, কার্টেসীয় বের করতে হবে, ঠিক না? এবং দেখো এগুলো কিন্তু ভগ্নাংশ, খেয়াল করছো? আমি যে বলছিলাম যে ভগ্নাংশ সাধারণত ইউজ হয়, দশমিকে আসে নেওয়া হয় না, কেন বুঝছো কিনা বলো? যে ভগ্নাংশ পার্টটাই দেওয়া থাকে। হ্যাঁ
তাহলে এখন এই যে দেখো 23 সালের প্রশ্ন দেখো আসছে কিনা, 22 দেখছো, 23 দেখছো, 21 দেখছো, তাই না? সত্তর আমি এভাবে অ্যাড করি নাই, কিছু কিছু এরকম বাদ দিয়ে দিছি। আচ্ছা, তাহলে আমাদের কার্তেশীয় কোনটা, যে সমীকরণ রূপান্তর, হ্যাঁ আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক দুইটার কনভার্সন ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে এই পর্যন্ত? বলো। তো এবার আমাদের একটু জ্ঞানজাম যুক্ত পাঠ, এখানে বেশি সময় লাগবে না। এই সমীকরণের রূপান্তর জাস্ট ওই অল্প কয়টা আছে, এগুলো দেখলেই মোটামুটি ক্লাসের পড়া শেষ। হ্যাঁ, তো দেখো কার্তেশীয় থেকে পোলার সমীকরণের কনভার্সন, কিসে কার্তেশীয় থেকে পোলার, খুব সিম্পল। বলো x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র কি? r স্কয়ার ইকুয়াল টু কত? তাহলে r ইকুয়াল টু কত? খেলা শেষ। এটা বলো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি? x ইকুয়াল টু কত? r cos থিটা। x ইকুয়াল টু কত? আর কমন যায় না এখন? কমন গেলে কমন নিতে হবে। ওকে, যে কমন যাচ্ছে বাট আমার মন চাচ্ছে না, নিব না, তাহলে হবে না, বলছি। আর তো শূন্য হবে না, তাহলে আর মাইনাস cos থিটা ইকুয়াল টু 0, শেষ। এটাও কিন্তু সেম নিয়ম, এটাও সেম